দেখিয়েছে। নমস্কার বন্ধুরা, নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি করে দেখাবো লাল দই। একদম 100% গ্যারান্টি, দইটা একদম ঠিকঠাক পড়বে দোকানের মতো। আর লাল দই করে দেখাবো, ওর জন্য আমি এখানে দেখুন নিয়ে নিয়েছি এই যে প্যাকেটের দুধ নিয়েছি 2 কেজি, এটা 1 কেজি আর দুটো 500 করে। আর নিয়ে নিয়েছি যে আমুল দুধ 3 প্যাকেট, 1 বাটি চিনি, টক দই 200 গ্রাম, এটা 250 দই ছিল, আমি 50 কেটে নিয়েছি। আর কর্নফ্লাওয়ার 2 চামচ, এলাচ, আর কিছু লাগবে না। প্রথমে আমি এই দইটাকে ছেঁকে নেবো, একটু মানে ছাঁকতে দেবো। এই যে জলটা আছে জলটা সব বেরিয়ে যাবে, এই জলটা থাকলে দইটা ভালো পড়বে না। এতটা দই লাগবে না। এবার আমি দুধের প্যাকেটগুলো কেটে নেবো, একবারে কড়াইয়ে দিয়ে দেবো। আবার পিঙ্কাই খাবে না, না মশলা করে খাবে না, ওটা ভাজাই খাবে। তো ওটা আরেকটু বড় না, যে বের করে নাড়িয়ে নেবে। কি হয়েছে? এটা ধরবে কড়াইয়ে। বাবা কেমন হয়েছে? দেখুন বন্ধুরা, প্যাকেটের দুধটা খুব ঘন হয়, ওর জন্য প্যাকেটের দুধটাই আমি নিয়েছি। এবার আমি দুধটা জাল দেবো। এই দুধটা আমি জাল দিয়ে নেবো, জাল দিয়ে ঘন করে নেবো। এই 2 কেজি দুধ ঘন করে আমি 1.5 কেজি করে নেবো। দেখুন বন্ধুরা, দুধটা খানিকটা গরম হয়েছে, আমি খানিকটা দুধ তুলে রাখবো আমুলটা গোলার জন্য। এই ধারে আমি আমুলটা গুলে নেবো। ফুটন্ত দুধে আমুল দিলে ডেলা পাকিয়ে যাবে, এর জন্য অল্প। এই দেখুন বন্ধুরা, দুধটা অনেকটা কমে গেছে ফুটে ফুটে। এইবার আমি দিয়ে দেবো এলাচ, আর দিয়ে দেবো এই যে চিনি। মিষ্টিটা আপনারা যে যেরকম পারবেন দেবেন, যে কম মিষ্টি খেলে কম দেবেন, আর আমাদের একটু মিষ্টি বেশি খায়, এর জন্য আমি বাটি মেপে এখানে 2 বাটি মিষ্টি দিয়ে দেবো। চিনি দুধের সঙ্গে মিষ্টিটা মিশিয়ে নেবো, চিনিটা। দেখুন বন্ধুরা, দুধটা অনেকটা জাল হয়ে গেছে। এবার আমি নামিয়ে রাখবো, দিয়ে ক্যারামেলটা করে নেব। এবার আমি ক্যারামেলটা করে নেব। কড়াইয়ে দিয়ে দেবো অল্প একটু জল। এইবার আমি 2 বাটি চিনি দিয়ে দেবো। এটা দিয়ে আমি এখন নাড়বো না, আস্তে আস্তে ক্যারামেলটা হবে, তাই জন্য এর জালটাও খুব আস্তে, মানে লো টু মিডিয়ামে রাখতে হবে। দিয়ে ক্যারামেলটা যখন হয়ে যাবে তখন আমি নেড়ে দেবো। এই দেখুন বন্ধুরা, ক্যারামেলটা হয়ে গেছে, আর এই দেখুন কালারটা দেখুন কত সুন্দর এসছে। আর একটু আমি নেড়ে নেব। এই দেখুন বন্ধুরা, একদম চিনিটা গলে গেছে, পুরো ক্যারামেলটা হয়ে গেছে। এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো 2 হাতা দুধ। দেখুন বন্ধুরা, কালারটা কত সুন্দর এসেছে। এবার আমি দুধটা দিয়ে দেবো এর মধ্যে, দিয়ে ফুটিয়ে নেবো। দেখুন বন্ধুরা, এবার কালারটা দেখি কত সুন্দর কালার এসছে। এবার আমি এই যে আমুলটা গুলে রেখেছিলাম এটাও দিয়ে দেবো, তাহলে দুধটা আরো ঘন হয়ে যাবে আর একটা সুন্দর গন্ধ আসবে। খানিকক্ষণ ফুটিয়ে নেবো।
দেখুন বন্ধুরা, দুধটা ফুটে ফুটে ঘন হয়ে গেছে, 1.5 কেজিতে চলে এসছে। আর দেখুন কতটা ঘন হয়েছে। এবার আমি এইখানে যে 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি, কর্নফ্লাওয়ারটা গুলে দিয়ে দেবো। এই কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণে দইয়ের যে জলটা, সেই জলটা শুষে নেবে। একটু নেড়ে দেবো, ফুটিয়ে নেবো, দিয়ে নামিয়ে দেবো। এবার আমি দুধটা নামিয়ে রাখবো, দিয়ে ঠান্ডা করে নেবো। মানে খুব ঠান্ডা না, আঙুল সইবে সেরকমভাবে ঠান্ডাটা করবো। আনবো। এই দেখুন বন্ধুরা, আমি দইটা যে ছাড়তে দিয়ে গেছিলাম, এই দেখুন কতটা জল বেরিয়েছে দেখতে পাচ্ছেন। এবার আমি এই দইটা, টক দইটা ফাটিয়ে নেব। বন্ধুরা, এই দইটা আমার ফাটানো হয়ে গেছে। আমি খানিকটা দই এই দুটো পাত্রের মধ্যে দেব, তাই খানিকটা করে দই এই পাত্র দুটোতে মিশিয়ে নেব। আর এই দইটা আমি দুধে দেবো। আর দইটা আমি এইভাবে এরকম করে করে ঠান্ডা করবো। তাহলে কিন্তু এইভাবে যদি যত ফেনাটা উঠবে দুধে, তত দইটা ভালো হবে। এইভাবে দুধটা ঠান্ডা করে নেব। দেখো এই দেখুন বন্ধুরা, দুধটা আমি সেই থেকে এরকম করে করে ঠান্ডা করে নিয়েছি। ফেনাটা এখনও আছে। আর এই দেখুন বন্ধুরা, দুধটা আঙুল সওয়ার মতো, এই দেখুন আঙুল সহ্য হচ্ছে। এই